হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা ভিভোর একটা অ্যাপারপি লক আনলক করে আপনাদেরকে দেখাবো। তো প্রথম অবস্থা আপনারা এখানে আপনাদের যে ওয়াইফাই কাঙ্ক্ষিত ওয়াইফাইটি এটা অবশ্যই আপনারা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি ব্যাগে চলে আসবেন। মোবাইলের যে ব্যাগ অপশন ব্যাগে একবারে টোটালি ব্যাগে চলে আসবেন। তো আমরা এখান থেকে আগে চেক করবো আমাদের এটা আসলে কী অবস্থা আছে, লক কোন পর্যায়ে আছে। তো হয়তো এখানে একটু সময় নেবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাবেন। তো এখানে দেখতেছেন ভেরিফাই পিন দেখাচ্ছে। তো আমরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখন এখানে আমাদেরকে দেখাবে ভেরিফাই ইউর গুগল অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আসলে তো আমরা এটা জানি না, ভেরিফাই যে জিমেল অ্যাকাউন্ট রাষ্ট্রীয় কাস্টমারও জানে না। তো এখান থেকে এখন আমরা এই অ্যাকাউন্টটাকে বাইপাস করে আনলক করব। তো আমরা এখান থেকে টেক ব্যাক অপশনে চলে যাব, যাওয়ার পর টেক ব্যাক অপশন করে দেব। দেওয়ার পরে এইভাবে যদি আপনারা উল্টে এল চাপ দিলে না হয়, তাহলে আপনার এলের মধ্যে চাপ দিয়ে এখান থেকে আপনার সার্চ অপশনে যাবেন। যাওয়ার পরে কিবোর্ডে দেখবেন সেটিং অপশন আছে, এখানে গিয়ে নেক্সটে যাবেন। তো নেক্সটে যাওয়ার পরে এখানে ডাবল ট্যাপ করবেন। দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে আপনাদের। তো এখানে দেখেন চাপতে বলতেছে, আমরা 1 চাপ দিলাম। তারপর 1 2 একসাথে, তারপর 1 4 একসাথে, তারপর আবার 1 4 5 একসাথে। তো এখানে আপনাকে তারা দেখাবে কীভাবে আপনার কী করতে হবে। তো আমরা এই যে স্লাইড করলাম ডিসপ্লে, এভাবে খুব সহজে আপনি এটাকে কমপ্লিট করতে পারবেন। তো এখানে আপনাকে দেখাবে এখানে জাস্ট একটা ফিঙ্গার, তারপর আসবে 2টা ফিঙ্গার, তারপর আসবে 3টা ফিঙ্গার। তো এখানে 2টা ফিঙ্গারের অপশান দেখাচ্ছে আমাদেরকে 2টা ফিঙ্গার দিয়ে টান দেওয়ার জন্য। তো এটা আসলে নর্মালি সকল টেকনিশিয়ানে এই সিস্টেমটা জানে। তো আশা করি ভিডিওটি আমি আসলে তৈরি করছি কারণ বর্তমানে ভিভোর যে অবস্থা, ভিভো নিয়ে মানুষ বহুত টেকনিশিয়ান অনেক প্রবলেমে পড়ে। তো এইখানে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে অ্যালাউ দিবেন। দেওয়ার পরে আপনারা একটু ব্যাগে আসবেন, দুই ফিঙ্গারে কাজ করে। তো আমি ভুলবশত কিবোর্ডে ঢুকিয়েছি, আমি ঢুকতে হবে আমাদের ডিসপ্লেতে, যে ডিসপ্লেটা এখানে। তো এর আগে আমরা যে টকব্যাকটা এটাকে অফ করব। অফ করার সময় আপনারা খেয়াল রাখতে হবে এখান থেকে টার্ন অফ। তো এখান থেকে আমরা টার্ন অন করে দিয়ে আমরা এখন আবার ফাইনালি অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে আমরা এখানে যাব, যাবার গো টু টেক ব্যাকে আমরা এখানে যাব। যাওয়ার পরে আমরা স্লাইড করে নিচে নেমে এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু, এখানে আমরা এটাকে অ্যালাউ করে দেবো, ওকে করে দেবো। তো এখানে কিছু কিছু সময় আপনার গো টু টেক ব্যাকের জায়গায় আপনার গো টু ব্লুটুথ আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই টেক ব্যাকটা অন করে ট্রাই করবেন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের সেটিংটা অন হয় নাই, তাই আমরা ভয়েস করে আমরা এটাকে যে ইউটিউবটা ওপেন করে আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি ব্রাউজারে আমরা চলে গেলাম। তো এখান থেকে আপনারা কী সার্চ করবেন, তো এখান থেকে আপনারা সার্চ করবেন ইন্টারটাচ প্রো। আপনারা এটাকে ট্রাই করবেন। করার পরে এখানে কিছু অপশন আসবে, জাস্ট আপনারা ওই উপরে কর্নারে 3 ডট আইকন দেখবেন, আপনারা ওখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাপস বাইপাস লেখা থাকবে। তো এখানে আপনারা বাইপাস করে নেবেন, সরাসরি আপনার অনেক নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা দেখবেন নিচে ইজি শেয়ার নামে অ্যাপস আছে, এটাকে আপনারা অ্যালাউ করে দিয়ে ওপেন করে নেবেন। তো দ্বিতীয়ত আমাদের আরেকটা ফোন প্রয়োজন হবে, যে কোনো ফোন, তবে সবচেয়ে ভালো হয় ভিভো ফোন হলে আপনার সবচেয়ে বেটার হয়, কারণ অন্যান্য ফোন থেকে ঝামেলা করে। ভিভো একটু ইজিলি আপনি কাজটা করতে পারবেন। তো এখান থেকে আপনার জাস্ট ফোন ক্লোন আছে, ক্লোন অপশনে গিয়ে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাবেন, অ্যাক্টিভিটি লঞ্চার নামে একটা সফটওয়্যার পাবেন আপনার প্লে স্টোরে। ওখান থেকে আপনারা আপনাদের সেকেন্ড যে মোবাইলটা ওখানে আপনারা নামাবেন। তো এখান থেকে আমরা জাস্ট কিউআর করে আমরা ডিভাইসটাকে কানেক্ট করে নিয়েছি। ডিভাইসটা কানেক্ট করার পর একটু সময় লাগবে। তো এখান থেকে আপনারা সব ডাটা নেওয়ার প্রয়োজনে জাস্ট আপনারা এখানে টিকমার্ক করে অ্যাপস সিলেক্ট করে জাস্ট অ্যাক্টিভিটি লঞ্চার যেটা, এটাকে আমরা ট্রান্সফার করবো, কারণ আমাদের এই সফটওয়্যারটারই কাজ, অন্যগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখান থেকে আপনারা এই যে অ্যাপস এখানে চলে আসবে। যদি না আসে ব্যাগে যে আবার আপনারা উপরে যে ঘড়ির মতো আইকন দেখতে পাচ্ছেন ওখানে চলে গেলে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। তো যাওয়ার পরে আপনারা এখানে স্লাইড করে একটু নিচে নামবেন, নামার পরে অ্যান্ড্রয়েড সেট আপে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন সেটিং অপশন ছাড়া একটা ঘর পাবেন, ওটাতে আপনারা ক্লিক করবেন, যেটাতে সেটিং ঘর নেই। তো এখান থেকে আপনারা নেক্সটে যাবেন। এই জায়গায় এসে কিছু ভাই ঝামেলা করে, এখানে ডোন্ট কপি না দিয়ে আপনারা নেক্সটে যাবেন, কারণ ডোন্ট কপি দিলে আপনার এটা অটোমেটিক আবার ব্যাগে চলে যায়। তো এখান থেকে এই ভুলটা আপনারা করবেন না, কারণ এই ভুলের কারণে অনেকে হয়তো আনলক করতে পারেন না। তো এখানে
একটু সময় নেবে আপনার। তো এখানে দেখেন আমাদের নেক্সট অপশন চলে আসছে, এখানে ভেরিফাই ইউর ডিভাইস। তো আপনার সেকেন্ড যে ডিভাইস আছে এখান থেকে আপনারা গুগলের সার্চ অপশানে গিয়ে সেট আপ মাই ডিভাইস এটাকে আপনারা সার্চ করবেন, সেট আপ মাই ডিভাইস। তো এখানে আপনারা এই সুন্দরভাবে এটাকে সার্চ করে নেবেন। এই যে আমি সার্চ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে জাস্ট আমার ডিভাইসের সার্চিং করবো, অটোমেটিক কানেক্টিং নিয়ে নেবে। দেখেন আমাদের অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে নেক্সটে যাব কপি অ্যাকাউন্ট। তো আমরা অ্যাকাউন্টটাকে কপি করে ট্রান্সফার করবো আমাদের যে ডিভাইসটা লক ওখানে। এখান থেকে আমরা সব কিছুকে অ্যালাউ করে দেবো। দেওয়ার পর অটোমেটিক দেখেন আমাদের যে লক ডিভাইসটা এটাতে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা কপি হইতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে এমনকি আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আসলে আগে আমি আমার ভিডিওতে ভয়েস দিতাম না, তো এখন থেকে আমি আসলে আমার সকল ভিডিওতে আমি ভয়েস কভার করবো ইনশাল্লাহ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের সেকেন্ড ডিভাইসের কাজ আপাতত শেষ। তো আমরা এখান থেকে দেখেন আমাদের অলরেডি যে আমাদের সেকেন্ড ডিভাইসের জিমেল আইডিটা এটা অলরেডি কপি হয়ে গেছে। তো এখান থেকে আমরা স্কেপ করে দেবো সব, কারণ আমাদের এখানে স্কেপ দরকার, কোনো সিকিউরিটির দরকার নেই। এখান থেকে সব আমরা স্কিপ করে দিব। দেওয়ার পরে হয়তো আবার আপনাকে একদম প্রথম থেকে আবার শুরু করতে হবে। দেখেন আমার চলে আসছে। তো এখান থেকে আপনারা আবার নেক্সটে যাবেন। তো এখান থেকে আমরা নেক্সটে চলে গেলাম, আবার নেক্সটে যাব। তো এখান থেকে ডোন্ট কপি আমরা সিলেক্ট করে দিব। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের যে কাঙ্ক্ষিত লক ওটা অলরেডি চলে গেছে। তো আপনারা যারা জিমেলটা অ্যাড করবেন অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে জিমেল আইডি পাসওয়ার্ড এটাও আপনার দিতে হবে, আবার কিছু কিছু আপনার নাও লাগে। তো আমার এখানে আসলে লাগে নাই। তো অলরেডি আমার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।